আরেকজন প্রশ্ন করেছেন, খালেদা জিয়া তো তেমন পর্দা পুশিদা করতেন না, আবার তিনি শরিয়া সম্মত কোনো দলেরও প্রধান ছিলেন না, তাহলে তার মৃত্যুর পরে আলেম ওলামারা কেন তার জানাজা বহন করলেন, বা বিভিন্ন আলেম ওলামা তার ব্যাপারে এত গুণগান কেন গাচ্ছেন? এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে? ওলামায়ে কেরামের এই কাজগুলো কি ঠিক হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই প্রশ্নের সাথে সহমত হয়ে একটা কথা বলতে চাই। সত্যি সত্যি খালেদা জিয়া যেভাবে চলেছেন সেটা পূর্ণ শরঈ পর্দার মধ্যে তিনি হয়তো পালন করেন নাই, এটা আমরা দেখেছি, ঠিক না? আবার তার যে দল, সেই দল একদম শরীয়ত সম্মত দল, ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে এরকম দলের প্রধানও তিনি ছিলেন না। কিন্তু ওলামায়ে কেরাম তার প্রতি এত টান, আলেমরা তার কফিন কাঁধের মধ্যে নিয়ে নিল কেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, এর কারণ হচ্ছে তিনটা। এর এক নম্বর কারণ, খালেদা জিয়া হয়তো পূর্ণ শরীয়তের পাবন্দ সব ক্ষেত্রে ছিলেন না, কিন্তু এই নারীর একটা গুণাগুণ ছিল, তিনি ইসলাম বিদ্বেষী, ইসলাম যেখানে পছন্দ করে না, ইসলামের বিপক্ষে কিছু হবে এরকম কোনো কিছুকে তিনি সাপোর্ট করতেন না, বরং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করছেন। যেই সময়ে ওই যে শাহবাগের চত্বরে ফ্যাসিস্টদের উত্থান হলো, যখন বিখ্যাত ব্লগার আল্লাহর নবীকে নিয়ে এমন বাজে কথা বলেছে, আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বলেছে, থাবা বাবা নাম ছিল, ওই লোককে যখন কে বা কাহারা মেরে ফেললো, তখন একদল নেত্রী যায় বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে, নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলার পরে কথা বলছে। খালেদা জিয়া তখন প্রতিবাদ করে বলছিলেন, যেই লোক ইসলামের বিপক্ষে বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে, তার বিচার হোক, এই হত্যা আমরা চাই না, কিন্তু তাকে শহীদ বলবেন এটাও আমরা সহ্য করব না। নিশ্চিত যারা এইরকম আল্লাহদ্রোহী রসুলদ্রোহীকে শহীদ বলে তারা মুনাফিক, এই কথা খালেদা জিয়া বলছিলেন, ঠিক না? সুতরাং আলেমরা না বুঝে তাকে পছন্দ করে নাই। দুই নম্বর, আলেমদেরকে যখন ফাঁসানো হচ্ছিল, মিথ্যা মামলায় ঢুকানো হচ্ছিল, নানান ধরনের অত্যাচার করা হচ্ছিল, ওই সময় কিন্তু এই মহিলাই বলছিলেন এই সকল অত্যাচার, এই সকল নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা, এটার সাথে আলেম ওলামারা জড়িত নয়, এই কথাটা উনি বলছিলেন। তিন নম্বরে আরেকটা জিনিস তার মধ্যে ছিল, সেটা কি? সেটা আপনাদের পছন্দ হবে না, আমাদের এই গুণ নাই। এই ভদ্র মহিলা সবচেয়ে কম কথা বলতেন, ঠিক না ভাই? কথাই একদম মাপে মাপে বলতেন, যা বলতেন বুঝে বলতেন। জিজ্ঞাসা করছে আপনি ভারতের বিপক্ষে কথা বলেন কেন? বলছেন না না, আপনারা ভুল বলছেন, আমি ভারতের বিপক্ষে কথা বলি না, আমি আমার সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলি, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি, আমার দেশের অবস্থানের কথা বলি। এটা বলতে যদি কোনো দেশের বিপক্ষে চলে যায়, এটা তো আমার দোষ না, আমি কোনো দেশের বিপক্ষে বলি না, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি। ওসমান হাদি যাই কথা বলছে, খালেদা জিয়া ছিলেন সেইটার বাস্তব পরিপূরক। আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, কোনো দিন এরকম কোনো কথাও বলি নাই, কিন্তু যা সত্য সেটা একটা ধারণা আপনাদের কাছে জানালাম। এই জন্য এই মহিলার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন এটা রাখছিলেন যে আলেমরা তার কাঁধে জানাজা নিছে, নেওয়ার পরে তাকে দাফন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভুল ত্রুটি থেকে মাফ করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কোনো একটা আমলকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। অনেকেই বলে যে আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেখানো পদ্ধতিতে যদি জমিন চলে, এটা কেমনে সম্ভব? কেমনে কি? আমাদের তো বুঝে কাজ করে না, এরকম লোক আছে না ভাই? আমি ছোট্ট একটা উদাহরণ দিব। পৃথিবীতে যত লোক একত্রিত হয় এট এ টাইমে, দুনিয়ার সবচেয়ে বেশি লোক একত্রিত হয় 8 জিলহজ, 7 জিলহজ খানায় কাবার পাশ দিয়ে পৃথিবীতে যে পরিমাণ লোক হাজির হয়, এতগুলা লোক এট এ টাইমে পৃথিবীর কোথাও থাকে না। কেননা 9 তারিখে হজ আর 7 তারিখে সব মানুষ এসে হাজির। কিছু না থাকলেও 30 লক্ষ লোক নামাজ কালাম আশপাশ খেদমত পুলিশ আর্মি আনসার দায়িত্বশীল মিলায়া 30 লক্ষ লোক খানায় কাবায় হাজির হয়। বাড়ির যায় বলেন, হ্যাঁ 30 লাখ লোক। ভালো করে বোঝেন কথা, কিন্তু ভিতরে ঢুকবো তার আগে ভালো করে আগে মগজগুলা পরিষ্কার করে নেন। 30 লক্ষ লোক মাগরিবের ওয়াক্তের আগ দিয়ে। আল্লাহ আমাকে বেশ কয়েকবার হজে নিয়ে গেছেন যে ছোটবেলা থেকে। তো এই সময় যে কি গ্যাদারিং, ওরে আল্লাহ রে আল্লাহ, সাদা কালো উঁচু নিচু ছোট বড় মহিলা আক্কেল ব্যাক্কেল আদবওয়ালা বেয়াদবওয়ালা, কোনো সাইজ নাই, সাইজ আছে সব মানুষ। আফ্রিকা বাংলাদেশ ইউরোপ আমেরিকার সব মানুষ, মানুষ আর মানুষ আর মানুষ, কথাবার্তা চলাফেরা, কে কোন দিক যাচ্ছে কোনো তাল নাই। 30 লক্ষ লোক যদি নিঃশ্বাসও নেয় শব্দ হবে কিনা? 30 লক্ষের মধ্যে যদি 5 লাখ লোকের কাশি হয় কিরকম শব্দ হবে? এরা যদি খালি কাশে একবার কেইসা শব্দ,
মনে হচ্ছে আর এদেরকে আল্লাহর দুনিয়ায় কেউ থামাতেও পারবে না, কেউ ঠান্ডাও করতে পারবে না। মাগরিবের সময় হারামের আশপাশ হঠাৎ করে হারাম শরীফ থেকে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হচ্ছে যে আগে যেগুলা মানুষ শান্ত ছিল এগুলা আরো উঠালা। কার জানি অজু নাই, কার জানি বাথরুমে সিরিয়াল, কার জানি সিরিয়ালতে বাড়ানো লাগবে, কার জানি যাওয়া লাগবে, আসা লাগবে, কাতার ধরা লাগবে, মনে হচ্ছে মানুষ শেষ। মাগরিবের ওয়াক্ত, আযান শেষ, 2-3 মিনিটের ব্রেক। এরপরে মুয়াজ্জিন দাঁড়ায় গেছে, মুয়াজ্জিন দাঁড়ায়া ইকামত দিতে শুরু করছে। মুয়াজ্জিন ইকামত যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন ইকামত দিয়ে ফেলছে। ইকামত দেওয়ার পরে তো বুঝছেনি এখন কাতার যেগুলা পাই নাই, বাথরুম থেকে বাড়াই নাই, কি যে একটা অবস্থা, 30 লক্ষ লোক। ইমাম সাহেব এবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় ঘোষণা দিচ্ছে সৌ সৌ ইস্তাউ আকিমু, কাতার সোজা করো, মিলে মিলে দাঁড়াও, ঠান্ডা হয়ে যাও সবাই। সব মানুষজন, ইমাম সাহেব আল্লাহু আকবার, মুকাব্বির একজন থাকে যাতে সবাই শুনতে, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আযান আর ইকামত 5 মিনিট, আর এই যে আল্লাহু আকবার থেকে সূরা ফাতিহা শেষ হতে হতে 30 লক্ষ লোক এই আল্লাহু আকবার শোনার 30 সেকেন্ডের মধ্যে এমন ভাবে ঠান্ডা হয়ে গেছে, রুকুতে যাওয়ার পরে মনে হচ্ছে মক্কা মুকাররমায় আর কোনো লোক নাই, সব নীরব, সব বন্ধ। আমি ওই দিন থেকে বুঝেছি যে আল্লাহু আকবারের আযান থেকে ইকামতের মাধ্যমে আল্লাহু আকবারের বরত্বের ঘোষণায় ছোট্ট একটু জায়গার মধ্যে 30 লক্ষ লোককে 30 সেকেন্ডে ঠান্ডা করা যায়। ওই আল্লাহর বিধান দিয়ে যদি 1 থেকে 3 বছর এই বিশ্ব চলে, পুরো পৃথিবীকে ঠান্ডা করা সম্ভব। এটা বাস্তব, ইসলাম ট্রুলি প্রুভ করেছে। এটা কোনো থিওরির ধর্ম নয়, এটা প্র্যাকটিক্যাল রিলিজিয়ন, ঠিক কি না? এই জন্য বলছি, যারা এখানে এসে গেলেন, যারা বসে গেলেন, এটা সৌভাগ্যবানদের তালিকা। এটা সকলের কপালে জোটে না, সবাই আসতেও পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে 2-3টা প্রশ্ন করব, করে তারপরে ইনশাআল্লাহ আলোচনায় যাব। তার আগে বলি, আমার ওয়াজ সরাসরি সামনে বসে শুনছেন, এখানে কেউ আছেন? 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 হ্যাঁ, এই যে নাই বলে, আপনি কেমনে নাই বলেন? আপনি নাই তাই বলে সবাই নাই নাকি? কি কয়? প্রিয় ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে কোরআনের আয়োজনে আমরা আসলাম, লাভ আছে না নাই? মুরব্বীরা কোনো উত্তর দিবেন না, আপনাদের কোনো ওয়াজ নাই যেহেতু আপনাদের কোনো উত্তর শুনতে চাই না আমি। শুধু ইয়াং যারা আছেন, যাদের হিম্মত আছে, তারা খালি বলবেন লাভ আছে না নাই। যে লাভ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যে ওহী দেওয়া হলো, আপনার প্রতি যে বার্তা দেওয়া হলো, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করবেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন কেন তেলাওয়াত করবেন? আল্লাহ বলছেন নাবা আল্লাযী, আপনাকে এমন একটা সংবাদ দেওয়া হবে, এমন একজন ব্যক্তির ব্যাপারে আপনাকে খবর দেওয়া হবে। সেই ব্যক্তির কি এমন ক্রেডিট, কি এমন যোগ্যতা, কি খবর আল্লাহ দিবেন? আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন এমন ব্যক্তির খবর আপনার
উম্মতের কাছে আপনি দেন, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে বার্তাটা থাকবে। ওই ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা কে জানেন নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যাখ্যা করছেন, এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদীর ব্যক্তি নয়। আল্লাহ এখানে যার কথা বলেছেন সে ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কি এমন যোগ্যতা যার কারণে আল্লাহ এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির যোগ্যতাটা এমন পর্যায়ে পৌঁছাইছিল, ইবাদত করতে করতে আল্লাহর কাছে ওই ব্যক্তি যদি কোনো বিষয়ে ফরিয়াদ করত, কোনো বিষয় কামনা করত, 1 সেকেন্ড দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি এমন ভাবে দোয়া করতো আল্লাহর কাছে, দোয়া করতে কবুল হতে দেরি হতো না। একবার ফেরাউনের লোকজন ওই বালআম ইবনে আবারের কাছে আসলো। আসার পরে তাকে বলতে শুরু করলো, বালআম তুমি তো দোয়া করলে কবুল হয়, তবে আজকে তোমার কাছে পজিটিভ দোয়ার জন্য আসি নাই, একটা নেগেটিভ দোয়া করতে হবে, বদদোয়া করা লাগবে। এমন বদদোয়া করবে একজন ব্যক্তির ব্যাপারে সে যেন ধ্বংস হয়ে যায়, এই বদদোয়াটা করার জন্য তোমার কাছে আসছি, হাদিয়া তোহফা তো সাথে নিয়ে আসছি তোমার কাছে। বালআম জিজ্ঞাসা করলো কার ব্যাপারে তোমরা বদদোয়া করতে বলছো? বলছো ওই লোক, যেই লোকটা ফেরাউনের সময় এসে এক ইলার দিকে আহ্বান করতেছে, এই এক ইলার আহ্বান দিয়েছে ফেরাউনের সাথে এবং আমাদের সমাজের মধ্যে গন্ডগোল লাগাই দিয়েছে, ওই লোকের বিপক্ষে তোমাকে বদদোয়া করতে হবে। সাথে সাথে বালআম বলল এটা কি ওই লোক নাকি? কোন লোক? এরকম করে হাতটা বগলের নিচে নেয়, নেওয়ার সাথে সাথে আস্তে করে বের করে, যেই না সামনে হাত তোলে সাথে সাথে এমন আলো বের হয়, ওই আলোতে সামনেটা আলোকিত হয়ে যায়। প্রয়োজন যখন শেষ হয়ে যায় আবার হাতটা নিয়ে বগলের নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়, কিন্তু হাতটা পড়ে না। এই লোক কি সেই লোক নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে এই লোক কি সেই লোক নাকি? কোন লোক? বলে সবাই মাঠের মধ্যে ভেড়ার পাল নিয়ে যায়, মেষের পাল নিয়ে যায়, এই লোক ভেড়ার পাল মেষের পাল নিয়ে যায়। সবাই যাওয়ার পরে সতর্ক থাকে কোনো মেষ কোনো পাল ছুট হয়ে যেন অন্যদিকে না যায়। এই লোক কোনো কিছু কেয়ার করে না, এক গাছের নিচে যে শুয়ে যায়, হাতের মধ্যে একটা লাঠি থাকে, ওইটা পুঁতে দেয় ওই পালের মধ্যে। তার যত মেষ, ওখান থেকে কোনো একটা ভেড়া বকরি মেষ যদি বের হয়ে অন্যদিকে যায়, উনি সুন্দর করে শোয়, কিন্তু এই লাঠি একাই উঠে যায়। উঠে যাওয়ার পরে ওই ভেড়া মেষকে পিটায়া পালের মধ্যে